শান্তিনিকেতনের পঞ্চবন আর্ট রিসোর্ট দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে অনুষ্ঠিত হলো এক শিল্প সমাবেশ। ফ্যামিলি ইউথ ফার্মার্স শীর্ষক অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জুলফিকার জিন্না। দিল্লির উপকণ্ঠে কৃষক আন্দোলনের উপর পুলিশের বাধা, গুলি চালানো, অসংখ্য কৃষকদের মৃত্যুর প্রতিবাদে সরব হলেন শান্তিনিকেতনের শিল্পীরা। এদিন লোকসভা নির্বাচনের ঠিক আগে শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী শিল্প সংস্থার আয়োজনে স্বাধীনতার ৭৬ বছরের প্রেক্ষাপটে কৃষক শীর্ষক আলোচনার বক্তব্য রাখেন গৌতম ঘোষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জুলফিকার জিন্না ও সমাজকর্মী আহসান। দ্বিতীয়বার কেন্দ্রীয় কৃষক নীতির বিরুদ্ধে সরব হয়ে দিল্লি অভিযান শুরু করেছে পাঞ্জাব হরিয়ানার কৃষকেরা, কিন্তু প্রথম থেকেই এই অভিযানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নেয় সরকার। কখনো রাস্তায় পেরাক পুঁতে দেয় তারা, কখনো কৃষকদের আটকে গুলি চালায়, কখনো টিয়ার গ্যাস চালানো, এই সকল অভিযোগ উঠে এসেছে বারবার। জানিয়ে দেশজুড়ে বিভিন্ন স্তরের মানুষজন সরব হন। আলোচনার পাশাপাশি ছবি, কবিতা ও দুটি প্রতিবাদী নাটক মঞ্চস্থ হয় এদিন। এছাড়া এদিন শিল্পীরা একটি আর্ট ওয়ার্কশপের মাধ্যমেও প্রতিবাদী ছবি আঁকেন। মনে রাখবেন, পুঁজিপতি লাভ তোলে কিন্তু নন ক্যাপিটালিস্ট থেকে, কৃষকদের কাছ থেকে। কিভাবে তোলে? এইটা একটা ইকোনমিকের প্রশ্ন, কিন্তু এইটা না বললে আমরা চেষ্টা করছি। ধরুন একজন পুঁজিপতি, সে কাঁচামাল কেনার জন্য সে শ্রমিককে দিল সি, তাহলে সে কি কি বিনিয়োগ করেছে? এ প্লাস বি প্লাস সি। এইবার যদি কোনো পুঁজিপতি কোনো একটা জিনিস এলো, যদি শ্রমিক নিজে জুতোটা ব্যবহার করে, তার শ্রমিককেও বেতন দিয়েছিল, ওই তো দিয়ে রেখেছে। তাহলে পুঁজিবাদী সেক্টরের বাইরে আর কেউ থাকবে যে পুঁজিবাদী পণ্য কিনবে? আসুন এবার আমরা দেখে নেব এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্য। এবং এই যে প্রাচী প্রতীচী কিছুদিন আগে যুদ্ধ নিয়ে একটা অনুষ্ঠান করেছিল, আমি এসেছিলাম। মানুষ যুদ্ধ করেই যাবে, কিন্তু শিল্পীরা আমরা প্রতিবাদ করব, যুদ্ধ বিরোধী কথা বলবো, আন্দোলন করব। একইভাবে কৃষক আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আমি আমার প্রথম ছবি মাভূমি করেছিলাম তেলেঙ্গানা কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে। এখন যে সমস্ত ডিমান্ড কৃষকরা রেখেছেন তার খানিকটা সরকার মেনেছে, আবার অনেক কটা মানেনি। বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ যে ঋণ মকুব, যেভাবে কৃষকদের আত্মহত্যা বেড়ে গেছে, ঋণ মকুব অত্যন্ত জরুরি বিষয়। কারণ বহু বড় বড় বিলিয়নিয়ার পুঁজিপতিদের ঋণ মকুব হয়ে গেছে, কৃষকদের কেন হবে না? বলে এটা নিয়ে যেরকম কৃষকরা আন্দোলন করছে, আমরা শিল্পীরা যারা রয়েছি বা আমরা সচেতন মানুষ, তারাও তাদের সমর্থন করছেন যে দ্রুত যেন তাদের ডিমান্ডগুলো সরকার মেনে নেয়, এবং তার ফলে কৃষকরা তাদের ঠিক জায়গায় ফিরে যাবে, এবং কৃষকদের কখনোই কৃষকদের জায়গাটা যেন কর্পোরেটরা দখল না করে। এটা মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কৃষি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে কৃষক আমাদের অন্ন দেয়, এবং সমস্ত ভারতবর্ষের যে মানুষ, তার অন্ন কৃষকরা যোগান দেয়, অথচ তাদের কথা আমরা ভাববো না, ভুলে যাচ্ছি। তার কারণ অন্য কিছুর মোহে মানুষ ছুটছে। ফলে আজকের যে অনুষ্ঠান, এখানে নাটক হবে, এবং এর জন্য আমি সংগঠকদের ধন্যবাদ জানাচ্ছি। এখন আজকে এমনই একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সময়, যখন আক্রমণটা ঠিক তাদের ওপরে হচ্ছে যারা আমাদের প্রতিদিনকার খাবার জোগাড়, এবং এই নির্মমভাবে আক্রমণ হচ্ছে। তাদের দাবি এতটাই ন্যায়সঙ্গত যে যে কোনো পণ্যের, বিশেষত কৃষিজাত পণ্যের একটা সহায়ক মূল্য হোক। সেই সহায়ক মূল্য দিতে এরা নারাজ, এবং এরা দমন পীড়নের মধ্য দিয়ে চাইছে এটাকে কর্পোরেটের মাধ্যমে নিতে, যাতে করে কৃষিকাজটাও যদি কর্পোরেটাইজ হয়, তাহলে যেটা হবে যে তাদের সমস্ত ক্যাপিটালিজমের সমস্ত খেলাটা পূর্ণ হবে, এবং সরাসরি আবার মানুষের সেই দাসত্বের মতো কাজ করতে হবে। এই নিয়ে আন্দোলন চলছে। সমাজের সব থেকে সংবেদনশীল অংশ শিল্পীরা, প্রাচী প্রতীচী শিল্প সংগঠন, তারা 2020-তেও এই আন্দোলনের পক্ষে আমরা দাঁড়িয়ে কলকাতায় আর্ট এক্সিবিশন সহ অন্যান্য কর্মকাণ্ড করেছি। এবার আমরা শান্তিনিকেতনের শিল্পীদের নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি, এবং কেন্দ্রীয় সরকারের এই কৃষক বিমুখ এবং মানবতা বিরোধী এই কর্মকাণ্ডের আমরা সম্পূর্ণ বিরোধী। এই অনুষ্ঠানটা হচ্ছে দিল্লিতে আন্দোলনরত যে কৃষক, সেই কৃষকদের আন্দোলনকে সমর্থনে শান্তিনিকেতনের শিল্পী সাহিত্যিকদেরকে সাথে নিয়ে তাদেরকে সমর্থন জানানো, এবং
কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী যে আইন, সে আইনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ অনুষ্ঠান।